এখন হচ্ছে আমরা এখানে একটা সিচুয়েশন দেখি যে আমাদের ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদমটা কখন এক্সিকিউট করবে আবার, ঠিক আছে? যখন হচ্ছে এখানে আবার আরেকটা নেটওয়ার্কের एग्जांपल দেওয়া হয়েছে সিমিলার টু দ্যাট নেটওয়ার্ক। এখানে হচ্ছে লিংক কস্টটা আগে 4 ছিল yx নোডের, এখন হচ্ছে এটা চেঞ্জ হয়ে 1 হয়ে গেছে, ঠিক আছে? 1 হয়ে গেলে এখানে কোনো প্রবলেম নাই, যেহেতু লিংক কস্টটা রিডিউস হয়েছে, কমে গেছে, ডিক্রিজ করছে, ঠিক আছে? ডিক্রিজ করলে আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের হ্যাপি, গুড নিউজ, ট্রাভেল ফাস্ট। লাইক হচ্ছে এখানে টি নট টাইমে হচ্ছে ফর एग्जांपल কোন একটা টাইম টি নট টাইমে y ডিটেক্টস লিংক কস্ট চেঞ্জ, আপডেট ইজ ডিসটেন্স ভেক্টর এন্ড ইনফর্মড ইজ নেইবার। যখন নিজের ডিসটেন্স ভেক্টর চেঞ্জ হবে, কারণ y থেকে x এ যেতে আগে 4 টাকা লাগতো, এখন 1 টাকা লাগে, সেই আপডেটেড ইনফরমেশন সে তার নেইবার x এবং z কে ট্রান্সমিট করবে আর অ্যাডভার্টাইজ করবে, ঠিক আছে? z রিসিভস ইজ আপডেট ইনফরমেশন এট টাইম t1, আপডেট ইজ টেবিল কম্পিউস নিউ লিস্ট কস্ট টু x, x এ যাওয়ার জন্য নতুন পার্ট যেটা আগে যেটা লাগতো হচ্ছে 5 টাকা, এখন কিন্তু 2 টাকা লাগবে, সেটা সে আপডেট করবে এবং সেন্ড দিস নেইবার, ঠিক আছে? তার নিজের ডিসটেন্স ভেক্টরটা তার নেইবার গুলাকে ট্রান্সমিট করবে, ঠিক আছে? এট টি টু টাইম y রিসিভস z এর ডিসটেন্স ভেক্টর, যে আগে z এর আসতে হচ্ছে 5 টাকা লাগতো, এখন হচ্ছে 2 টাকা লাগে, সেই আপডেটেড 2 টাকার ইনফরমেশনটা y রিসিভ করবে, সেভ করে রাখবে। দেন হচ্ছে y লিস্ট কস্ট ডু নট চেঞ্জ, y লিস্ট কস্ট কিন্তু আর চেঞ্জ হবে না, কারণ y x আসতে 1 টাকাই লাগে, ঠিক আছে? সো y ডাজ নট সেন্ড মেসেজ টু z। এই সময় হচ্ছে আমাদের অ্যালগরিদমটা স্টেবল হয়ে যাবে, ঠিক আছে? আর মাত্র কয়েকটা ইটারেশনে অ্যালগরিদমটা স্টেবল হয়ে গেল, যদিও আমাদের লিংক কস্টটা যখন ডিক্রিজ করছে। কিন্তু আমাদের প্রবলেমটা কখন হবে, যখন হচ্ছে এই y x এর লিংক কস্টটা ডিক্রিজ না করে ইনক্রিজ করবে, 4 থেকে 60 হয়ে গেল, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এখানে একটা রাউটিং লুপের সিচুয়েশন হবে, ঠিক আছে? রাউটিং লুপটা কিভাবে হবে সেটা আমরা দেখি। নোড y নোড ডিটেক্টস লিংক কস্ট চেঞ্জ, দ্যাট মিন্স ইনক্রিজ করছে, এই ধরনের প্রবলেমটাকে বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম। এই অ্যালগরিদমটা স্টেবল হইতে 44 আইটারেশন লাগবে, ঠিক আছে? আগের টাইম মাত্র কিন্তু যখন ডিক্রিজ করছে 3-4টা আইটারেশনে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, বাট এইখানে হচ্ছে 44 টাইমস আইটারেশন লাগবে। জাস্ট হচ্ছে যদি 60 না হয়, এখানে যদি আমি 10,000 করতাম আর এখানে যদি 9,999 কষ্ট থাকতো, এটা কিন্তু অনেকবার আইটারেট করতো, অলমোস্ট 10,000 এর কাছাকাছি আইটারেশন হতো, ঠিক আছে? এই ধরনের প্রবলেমটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, ঠিক আছে? এটা সিমুলেশন একটু পরে দেখো। এই প্রবলেমটার সলিউশন যেটা আমরা করব হচ্ছে পয়জন রিভার্স, ঠিক আছে? পয়জন রিভার্সটা কি? if z routes through y to get x, then z tells y is distance vector to x is infinite, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে z হচ্ছে y কে বলবে যে তুমি যদি z এর থ্রুতে x এ রিচ করতে চাও, সেক্ষেত্রে dz x হচ্ছে ইনফাইনাইট, সুতরাং y x আসার জন্য এই z পাথ ভায়া x এ রিচ করবে না, ঠিক আছে? তার মানে এই পার্টটাকে আমি পয়জন দিয়ে রিভার্স করলাম, পয়জন দিলাম, দ্যাট মিন্স হচ্ছে এই পার্টটা যেন ইউজ না করে, সে তার পার্টটাকে রিভার্স করে চেঞ্জ করবে, দ্যাট মিন্স সে এটা ইউজ করবে, ঠিক আছে? এটা ব্যাখ্যা যদি এইভাবে দেওয়া যায় যে আমরা সিমুলেশনটা দেখি, ঠিক আছে? সিমুলেশনটা একটু বিদ্যুতের কারণে এটার আইটারেশন অনেকবার হবে, ঠিক আছে? শুরুতে ইনিশিয়াল টি ইকুয়াল টু টি নট টাইমে আমরা হচ্ছে দুইটা নট y আর z নিচ্ছি, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন হচ্ছে এই কষ্টটা থাকবে, আমরা x নিয়ে কোনো কনসার্ন না, আমরা হচ্ছে y আর z এই দুইটা। এটা হচ্ছে y নোডের জন্য এটা নিজের ডিসটেন্স ভেক্টর, আর এটা হচ্ছে z এর ডিসটেন্স ভেক্টর, আর এটা z নোডের জন্য z এর নিজের ডিসটেন্স ভেক্টর, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম নাই। আমাদের ইটারেশন বাইল রাউন্ডটা এক্সিকিউট করবে তখন যখন হচ্ছে আমাদের লিংক কস্টটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হচ্ছে যে y ডিটেক্টস কোন একটা টাইম t1 টাইমে y ডিটেক্টস লিংক কস্ট 3xy, সেটা 4 টাকা থেকে চেঞ্জ হয়ে 60 হয়ে গেছে, ঠিক আছে? তখন সে সেটা কি করবে? সে হচ্ছে তার নিজের ডিসটেন্স ভেক্টরটা আপডেট করবে। আগে 401 ছিল, ঠিক আছে? সে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে dyx, সেটা কিভাবে করবে? তার নেইবারের কস্ট cyx নেবে প্লাস হচ্ছে dxx। cyx কত? y থেকে x এ যাওয়ার ডিরেক্ট কস্ট হচ্ছে 60 টাকা, যেটা চেঞ্জ হয়েছে সেটা পাইছে, এবং x থেকে x এ যাওয়ার কস্ট হচ্ছে এই যে 0 টাকা, ঠিক আছে? 60 প্লাস 0। আরেকটা নেইবার যেটা cyz, y থেকে z এ যাওয়ার ডিরেক্ট লিংক কস্ট হচ্ছে 1 টাকা, সেটা জানে ডিরেক্ট যেহেতু কস্ট। আর একটা হচ্ছে সেই z থেকে x এ যাওয়ার কস্ট, z থেকে x এ যাওয়ার কস্ট কিন্তু তার
ডিসটেন্স ভেক্টর আছে, তার টেবিলের মধ্যেই আছে, ঠিক আছে, এটা হচ্ছে 5 টাকা, ঠিক আছে, যদিও কিন্তু অ্যাকচুয়ালি সিনারিওতে দেখা যাচ্ছে ডিরেক্টলি এটা 5 না, কিন্তু ও তো অ্যালগরিদমটা এক্সিকিউট করবে হচ্ছে তার ইনফরমেশনের উপর বেস করে, কারণ 5 আর 1 6, তখন সেটা আপডেট করে 6 টাকা করবে, ঠিক আছে। তার ডিসটেন্স ভেক্টর কিন্তু এই যে প্রিভিয়াসটা ছিল 4 টাকা, এখন 6 টাকা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হলেই সে তার নেইবার কে অ্যাডভার্টাইজ করবে। নেইবার হচ্ছে জেড এবং এক্স, এক্স কে আমরা এখানে আনতেছি না, এক্স কনসার্ন না, যদি এক্স কে সে অ্যাডভার্টাইজ করবে, আমরা এখানে জেড নিয়ে কনসার্ন। জেড হচ্ছে সেই আপডেটেড ইনফরমেশনটা রিসিভ করবে, ঠিক আছে। সে কোন ইনফরমেশনটা রিসিভ করে সেটা এই যে ওয়াই, ওয়াই ডিসটেন্স ভেক্টরটা সে রিসিভ করে সেভ করে রাখছে। দেন হচ্ছে সে তার নিজের ডিসটেন্স ভেক্টরটাকে এখন আপডেট করবে, ঠিক আছে। আগে ছিল 510, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে 710। দ্যাট মিন্স এক্স এ যেতে এখন হচ্ছে 60 টাকা লাগে, সেই 60 টাকা কিভাবে লাগতেছে, সে হচ্ছে সি জেড এক্স তার নেইবারের কস্ট, জেড থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 50 টাকা সেটা জানে, এবং এক্স থেকে এক্স এ যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা, পাথ কস্ট হচ্ছে 0 টাকা, সেটা সে পেয়ে গেছে এখান থেকে। দেন হচ্ছে সেটা 50 টাকা, আর একটা নেইবার নোড হচ্ছে সি জেড ওয়াই, জেড থেকে ওয়াই তে যাওয়ার হচ্ছে ডিরেক্ট কস্ট 1 টাকা, সেটা সে জানে, এবং ডি ওয়াই এক্স, ওয়াই থেকে সেই এক্স এ যাওয়ার পাথ কস্ট হচ্ছে, ওয়াই থেকে এক্স এর পাথ কস্ট সে সেটা এই টেবিল থেকে পাবে, তার নিজের টেবিলে যেটা সেভ করে রাখছে 6 টাকা, 6 আর 1 60 টাকা, অ্যাকচুয়ালি 60 টাকা না হলেও সেখানে অ্যালগরিদম অনুসারে 7, ঠিক আছে। সেই 7টা সে আবার তার নেইবার ওয়াই কে জানাবে, ওয়াই সেই সিমিলারলি ক্যালকুলেট করবে, আগে ছিল 6 টাকা, এখন সেটা আপডেট হয়ে 8 টাকা হবে, সেই ওয়াই তার জেড কে এইভাবে ট্রান্সফার করবে, জেড এর এখন ভ্যালু হয়ে যাবে হচ্ছে জেড এক্স, ডি জেড এক্স হচ্ছে 9 টাকা, ঠিক আছে। এইভাবে অ্যালগরিদমটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এই লিংক কস্টটা এই ওয়াই থেকে এক্স এর কস্টটা যতক্ষণ পর্যন্ত 50 কে এক্সিড না করে, ঠিক আছে। এই প্রবলেমটাকে বলে হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটা কেন হয়েছে হচ্ছে ওয়াই এক্স কে রিস্ক করার জন্য জেড কে বলছে জেড এর মাধ্যমে এক্স কে রিস্ক করবে, কিন্তু জেড হচ্ছে এই যে 6 টাকা 60 টাকা, এই 6 টাকা 60 টাকা দিয়ে এক্স কে কিভাবে রিস্ক করে, সেই ওয়াই দিয়ে রিস্ক করে। দ্যাট মিন্স ওয়াই জেড কে বলছে আমি হচ্ছে এক্স কে দেব, তার মানে ও প্যাকেটটা এখানে ফরওয়ার্ড করবে, জেড আবার এক্স কে যাওয়ার জন্য জেড ওয়াই এক্স এই পার্টটা দিয়ে প্যাকেটটা ফরওয়ার্ড করবে বা ট্রান্সমিট করবে, ঠিক আছে। তার মানে ওয়াই জেড এবং জেড ওয়াই এই পার্টটা কিন্তু দুইবার ইউজ হয়েছে, এখানে একটা রাউটিং লুপের তৈরি হয়েছে, ঠিক আছে। ওয়াই যখন এক্স কে ডাটা পাঠাবে, ওয়াই জেড এ যাবে, জেড ওয়াই এক্স এই পার্টটা সে ক্যালকুলেট করছে। এই রাউটিং লুপের কারণে এখানে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম সিচুয়েশনটা অ্যারেজ করছে, যখন লিংক কস্টটা ইনক্রিজ করতে, ঠিক আছে। এটার সলিউশন হচ্ছে আমরা হচ্ছে পয়জন রিভার্স করব। দ্যাট মিন্স ওয়াই যখন এক্স কে রিস্ক করবে তখন যেন জেড এর মাধ্যমে রিস্ক করতে না পারে, ঠিক আছে, কারণ জেড তো এক্স কে রিস্ক করার জন্য, ঠিক আছে, এই কষ্ট নিতে পারে অথবা এই পাথ জেড ওয়াই এক্স এই পাথ দিয়ে যেতে পারে, ঠিক আছে, যার পসিবিলিটি আছে, যার ফলে জেড হচ্ছে ওয়াই কে বলবে যে তুমি এই পার্টটা ইউজ করো না, কারণ এটা রিয়ান্ডার হয়েছে, যার ফলে সে বলে দিবে আমার থ্রুতে যদি তুমি এক্স কে ইউজ করতে চাও সেখানে হচ্ছে ইনফাইনাইট টাকা লাগবে। দ্যাট মিন্স ডি জেড এক্স ইকুয়াল টু ইনফাইনাইট, এই একটা হোয়াইট লাই বলবে, মিথ্যা কথা বলবে, যেটাকে আমরা বলি হচ্ছে পয়জন রিভার্স, ঠিক আছে। সেই হোয়াইট লাই দিয়ে সে যেটা করলো এই পার্টটাকে সে ব্লক করে দিল, তার মানে যেহেতু ইনফাইনাইট টাকা লাগবে, ওয়াই কখনো চাবে না যে জেড এর থ্রুতে এক্স কে আসতে, ওয়াই তখন সেই এক্সিট কস্ট 60x সেটাই তার লিংক কস্টটা আপডেট করবে সেই 60 টাকা দিয়ে। এখানে যেটা করবে dz x যেটা সেটা ইনফাইনাইট বলে দেবে, সো দ্যাট y যখন x ক্যালকুলেট করবে y থেকে z এ যাওয়ার কস্ট হচ্ছে 1 টাকা, z থেকে x এ যাওয়ার কস্ট হচ্ছে এই যে ইনফাইনাইট, তার মানে এখানে ইনফাইনাইট একটা টাকার পরিমাণ লাগছে। অন দ্য আদার হ্যান্ড y থেকে x এ যাওয়ার কস্ট হচ্ছে 60 টাকা, x থেকে x এ যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা, দ্যাট মিন্স এই 60 টাকা দিয়ে সে সেটা আপডেট করে নেবে। তার মানে তার লিংক কস্ট যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জ কস্ট এখানে সেম টি চিটটা দেখানো আছে, সেই চেঞ্জ কস্টটা জেড কে পাঠাবে, ঠিক আছে। ওয়াই লিংক কস্ট যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে জেড কে পাঠাবে। এখানে একটা জিনিস, এখানে হচ্ছে 60 হবে যেহেতু, রাইট। 60 পাঠাবে, দেন হচ্ছে জেড ক্যালকুলেট করবে হচ্ছে তার নিজের লিংক কস্টটা, ঠিক আছে। নিজের লিংক কস্ট হচ্ছে, কারণ সে যদি ওয়াই দিয়ে যেতে চায়, তার প্রিভিয়াস কস্ট ছিল 60 টাকা, হোয়াট এভার ইট ইজ, সে যদি ওয়াই দিয়ে যেতে চায় তখন হচ্ছে জেড ওয়াই হচ্ছে 1 টাকা, ওয়াই থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে যে 60 টাকা, তার মানে 61 টাকা। অন দ্য আদার হ্যান্ড জেড থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে, ডিরেক্ট কস্ট হচ্ছে 50 টাকা, 50 টাকা, এন্ড এক্স থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 0 টাকা। দ্যাট মিন্স সেটা আপডেট করে নিল 50 দিয়ে। সেই আপডেট কস্ট হচ্ছে এই
t5 টাইমে y কে প্রপাগেট করবে, অ্যাডভার্টাইজ করবে, y আপডেটেড ইনফরমেশনটা সেভ করে রাখবে, সেভ করে দেখলো যে তার y থেকে x যাওয়ার কস্ট হচ্ছে আগে 60 ছিল, ঠিক আছে, এই কস্ট হচ্ছে 60 টাকা, বাট এই পাথ দিয়ে গেলে সে পাবে হচ্ছে 51 টাকা, সেটা আপডেট করবে। সেই আপডেট করার পরে এখানে একটা আরেকটা ইনফরমেশন, সে যখন জেড কে নোটিফাই করবে তার আপডেটেড ইনফরমেশনটা, ঠিক আছে, যেখানে তখন কিন্তু সে তার ওয়াই থেকে এক্স যাওয়ার কস্ট হচ্ছে 51 বলবে না, ইনফাইনাইট বলবে, কারণ এখানে আর একটা কাউন্ট ইনফাইনাইট হতে পারে, এখানে যখন কস্ট আবার চেঞ্জ করে ইনক্রিজ করবে, ঠিক আছে, তখন সেখানে একটা হোয়াইট লাই বলবে, কারণ হচ্ছে জেড এক্স টা রিচ করার জন্য ওয়াই কে যদি ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে কাউন্ট টু ইনফিনিটি প্রবলেম হতে পারে, সে কারণে এই সেম পার্টটা যেন দুইবার ইউজ না হয়, কারণ জেড এক্স কে দেওয়ার জন্য এই পার্টটা ইউজ করতে পারে, ঠিক আছে, এই পার্টটা না, ঠিক আছে, সেখানে এখানে একটা রাউটিং লুপের তৈরি হতে পারে, সেজন্য বলবে যে ওয়াই বলবে যে তুমি কখনো ভায়া ওয়াই এক্স কে রিচ করবে না, সেজন্য এখানে ইনফাইনাইট বলেছি, ঠিক আছে। দ্যাট মিন্স ওর কস্টটা হচ্ছে প্রিভিয়াসলি যেটা ছিল সেটাই, এখানে আর কোনো লিঙ্ক কস্ট, নিজের লিঙ্ক কস্টটা চেঞ্জ হবে না বা ডিসেন্ট্রালাইজড চেঞ্জ হবে না, এখানে অ্যালগরিদমটা স্টেবল হয়ে যাবে। তার মানে পয়জন রিভার্স ইউজ করে আমরা মাত্র 5-6টা ইটারেশন করে এখানে দেখা যাচ্ছে 6 পর্যন্ত ইটারেট করেই আমাদের অ্যালগরিদমটা স্টেবল হয়ে গেল, ঠিক আছে, আর কোনো চেঞ্জ এখানে নাই, ঠিক আছে। এই পর্যন্তই, থ্যাংক ইউ।